আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে অ্যানিমেশন করতে গেলে কতগুলো সফটওয়্যার লাগবে বা কী সফটওয়্যার লাগবে? তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটাই জানাবো। দেখেন, অ্যানিমেশন করতে গেলে যেহেতু অনেকগুলো কাজ করা লাগে, গল্প লেখা, ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, অ্যানিমেশন, ভিডিও এডিট করা, এই অনেকগুলো সফটওয়্যার এখানে লাগে। কী সফটওয়্যার লাগে যদি আমরা একটু দেখি? গল্প লেখার জন্য আমাদের প্রয়োজন হয় মাইক্রোসফট ওয়ার্ড বা আমাদের এখানে প্রয়োজন হবে গুগলের গুগল ডক্স। গুগল ডক্সটা আসলে সফটওয়্যার না, গুগলের একটা প্রোডাক্ট যেটা আপনি অনলাইনে পাবেন ব্রাউজারে জিমেইল সাইন ইন করলে, এটা আমরা অনেকেই জানি। তারপর ক্যারেক্টার ডিজাইনের জন্য আমাদের প্রয়োজন হবে অ্যানিমেট সিসি বা যে সফটওয়্যার আপনার অ্যানিমেশন করতে চান সেখানে আপনার ক্যারেক্টার ডিজাইন করতে হবে। তারপর স্টোরি বোর্ডিংয়ের জন্য আপনার প্রয়োজন হয় ফটোশপ। এই যে আমরা স্টোরি বোর্ডিংগুলো করেছি, স্টোরি বোর্ডিংটা হচ্ছে আমাদের গল্পে কোন সিনে কী হবে তার রাফ স্কেচটা করা। তারপরে আছে ভয়েস রেকর্ড করতে গেলে আমরা অডাসিটি ব্যবহার করে থাকি। তারপর আছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আমরা ফটোশপ ব্যবহার করে থাকি। এইখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমরা করেছি, এটা ফটোশপে করেছি। তারপরে আমাদের প্রয়োজন হবে অ্যানিমেশনের জন্য আমরা অ্যানিমেট সি ব্যবহার করে থাকি। আর অ্যানিমেশন করার পরে আমাদের যে ছোট অ্যানিমেশন সিনগুলো আছে এগুলোকে, এই যেমন এখানে 8 সেকেন্ডের একটা সিন, এই সিনটাকে আমরা এক্সপোর্ট দিয়ে ছোট করে ভিডিও আকারে এক্সপোর্ট দিতে গেলে আমাদের প্রয়োজন হয় অ্যাডোবি মিডিয়া এনকোডার। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও এডিট। এই ছোট ভিডিওগুলোকে যখন আমরা ভিডিও এডিট করতে চাই সাউন্ড মিক্সিং করে, তখন আমাদের প্রয়োজন হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তারপরে আমাদের এখানে আছে থাম্বনেল ডিজাইনের জন্য প্রয়োজন হয় আবার ফটোশপ। তো একই সফটওয়্যার আসলে বিভিন্ন কাজ লাগে, যেমন স্টোরি বোর্ডিং, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, থাম্বনেল ডিজাইনের জন্য ফটোশপ, ক্যারেক্টার ডিজাইন আর অ্যানিমেশনের জন্য অ্যানিমেট সিসি, ভিডিও এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রো। তো টোটাল যদি কয়টা সফটওয়্যার লাগে আমরা বলি, 1 নম্বর সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স, যেখানে আমরা গল্প লিখব। 2 নম্বর সফটওয়্যার অ্যানিমেট সিসি, 3 নম্বর সফটওয়্যার ফটোশপ, 4 নম্বর অডাসিটি, তারপরে 5 নম্বর আমাদের প্রিমিয়ার প্রো। 5টা সফটওয়্যার লাগবে। এখনই প্রত্যেকটা সেক্টরে 5টা সফটওয়্যারে কিন্তু অনেক অল্টারনেটিভ সফটওয়্যার আছে। যেমন আমরা ক্যারেক্টার ডিজাইন অ্যানিমেশনটা চাইলে অ্যানিমেট সি যায়, কার্টুন অ্যানিমেটর 4 দিয়ে করতে পারি, মোহো দিয়ে করতে পারি, টুন বুম দিয়ে করতে পারি, টিভি পেইন্ট দিয়ে করতে পারি, ক্লিপ স্টুডিওতে করতে পারি, অনেক সফটওয়্যার দিয়েই করতে পারি। আবার চাইলে ব্যাকগ্রাউন্ড ডিজাইন আমরা চাইলে ফটোশপে করতে পারি, আবার ক্লিপ স্টুডিওতেও করতে পারি আর কি। দুইটাতে করার আমাদের অপরচুনিটি আছে। আবার ভয়েস রেকর্ডটা আমরা অডাসিটির জায়গায় অ্যাডোবি অডিশন দিয়ে করতে পারে। বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস দিয়ে করে থাকে। তো আর ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা তো বললাম যে ক্লিপ স্টুডিওতে করতে পারি। আর অ্যানিমেশনটাও তো বললাম যে অ্যানিমেশনটা আদার সফটওয়্যার দিয়ে করতে পারে। ভিডিও এডিটটা আপনারা জানেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর জায়গায় আপনারা ক্যাপকাট, ক্যামটেসিয়া বা আদার্স অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে পারেন। আবার থাম্বনেল ডিজাইন আপনি চাইলে ক্লিপ স্টুডিও দিয়ে করতে পারেন। এই প্রত্যেকটা সফটওয়্যার অল্টারনেটিভ সফটওয়্যার আছে, বাট আমরা আসলে এই সফটওয়্যারগুলো দিয়ে করি। আমাদের টোটাল এই জার্নিতে ম্যাক্সিমাম টাইমে 5টা সফটওয়্যার আমাদের ব্যবহার করা লাগে প্রত্যেকটা গল্প শেষ করতে গেলে। আবার আপনি চাইলে কিন্তু এই 5টা সফটওয়্যারের জায়গায় একটা সফটওয়্যার মানে অ্যানিমেট সিসি দিয়ে কমপ্লিট একটা গল্প করতে পারবেন। যেমন আমরা যদি কিনা এখানে দেখাই আপনাদেরকে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট রিলস ভিডিও। খাবো। এই রিলস ভিডিওটার আমাদের টোটাল ক্যারেক্টার, তারপর আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু আমাদের অ্যানিমেট সিসিতে করা। এখন অ্যানিমেট সিতে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গেলে সমস্যা হয় কি, যে এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কোথাও কোনো টেক্সচার দেওয়া নাই, মানে এরকমভাবে টেক্সচার নেই বা একটা কালারের মধ্যে আলাদা কালারের কোনো ডাস্ট, ধুলা, যেহেতু ন্যাচারালি আমাদের অনেক ব্যাকগ্রাউন্ডে ধুলা বালি এগুলো থাকে, এগুলো নাই, এরকম ফ্ল্যাট থাকে। তো এরকমভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন যদি আপনি অনেক স্টাইলে করতে চান, ডিটেলে করতে চান, অ্যানিমেট সিতে করা যাবে না। বাট চাইলে এরকম ছোট ভিডিওর জন্য আমরা শুধুমাত্র অ্যানিমেট সি ব্যবহার করতে পারি। ছোট রিলসের জন্য শুধুমাত্র অ্যানিমেট সি দিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু যখন আপনি অনেক বড় কাজ করবেন তখন আসলে একটা সফটওয়্যার হবে না, এতগুলো সফটওয়্যার লাগবে। কারণ আপনি যখন কিনা এতগুলো সিনকে ভিডিও এডিট করতে যাবেন, যেমন এখানে প্রত্যেকটা সিন আমরা এক্সপোর্ট দিয়ে রেখেছি, তখন আমরা পারফেক্টলি যে জায়গাতে যে সাউন্ড ইফেক্ট লাগবে, যে ওয়েদারে যে শব্দ লাগবে, যে ওয়েদারে যে মিউজিক লাগবে, তা দিতে গেলে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার আপনার লাগবে। তো আলটিমেটলি অ্যানিমেশনের জন্য একটা সফটওয়্যার, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য একটা সফটওয়্যার, ভয়েস রেকর্ডের জন্য একটা সফটওয়্যার, ভিডিও এডিটের জন্য একটা সফটওয়্যার, আর আপনার গল্প লেখার জন্য একটা সফটওয়্যার। এই 5টা সফটওয়্যার আমাদের লাগবে। তো দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। তত সময় ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।